দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে। বলা যায় রীতিমতো কূটনৈতিক চমক। আর সেই চমকের অংশ হিসাবে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বৈঠকের কোনো ঘটনা ইতিপূর্বে ঘটেনি। কেন এই কথা বললাম দর্শক, একটু যদি রিপোর্টটি মনোযোগ দিয়ে শোনেন তাহলেই আপনারা বুঝতে পারবেন। এখানে ইতিমধ্যেই খবর এসছে যে এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। আবারও বলি, গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। সুতরাং এটি বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী এবং এই ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কি পরিমাণ দৃঢ় সমর্থন রয়েছে। আমি এর আগেও বারবার বলেছি যে বাংলাদেশ বিব্রত হয়, ডক্টর ইউনূস বিব্রত হন, এমন কোনো বক্তব্য, বিবৃতি বা পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নেবে না। এর আগেও দেখেছেন যে নরেন্দ্র মোদী যেটা প্রকাশ করেছে, ভারতের পররাষ্ট্র দপ্তর যেটি প্রকাশ করেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মোদী এবং জো বাইডেন উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এর এক বিন্দু বিসর্গ কিন্তু উচ্চারিত হয়নি। অর্থাৎ নরেন্দ্র মোদী বলেছেন, তিনি শুনেছেন, তিনি সেটাকে সেটাকে তিনি গ্রহণ করেননি। পরিষ্কার কথা। কেন করেননি? কারণ হচ্ছে তারা গভীরভাবে বিশ্বাস করে যে স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অসাধারণ গণতান্ত্রিক সংস্কার সাধিত হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন যাত্রা শুরু হবে এবং বাংলাদেশের এই গণঅভ্যুত্থান এবং নতুন গণতান্ত্রিক যেই যাত্রা, সেই যাত্রাকে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করছে এবং গত 2 বছর থেকে তারা লাগাতারভাবে বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি নির্বাচনের জন্য তারা যে চেষ্টা চালাচ্ছিল, যেই চেষ্টাটা ব্যর্থ করেছে শেখ হাসিনা এবং তার পরে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে ডক্টর ইউনূসের ক্ষমতা আসাকে সাদরে গ্রহণ করেছে। শুধুমাত্র তারা কূটনৈতিক ভাষার কারণে সেই বিষয়টি, তাদের সেই উচ্ছ্বাসটা আমরা জানতে পারছি না। কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ হয়নি, অন্তত 3 দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে এসছে এবং তারা জানতে চেয়েছে বাংলাদেশের কি কি দরকার, কি কি অর্থনৈতিক সহযোগিতা দরকার। তারা সেই সহযোগিতা জানতে চায়, তাৎক্ষণিক কিছু ঘোষণা দিয়েছে। সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জার্মান নানান সংস্থা তারা এখন অর্থ সাহায্য দিচ্ছে বা সহায়তা দিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বলেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেয়ে নিজের দেশে গিয়ে তারা সার্বিক অবস্থা মূল্যায়ন করে আরো সহযোগিতার একটি দীর্ঘ কর্মপরিকল্পনা তারা সেটি অনুমোদন করবে। যাই হোক, আবার সেই খবরে আসি। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় 24শে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র আজ শনিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছে। ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর প্রেক্ষিতে 24শে সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দেখেন, শিডিউলটাও পরিবর্তন হয়ে গেছে। 24শে সেপ্টেম্বর যেখানে যাওয়ার কথা ছিল, যেহেতু জো বাইডেনের সঙ্গে বৈঠক, সুতরাং তার একদিন আগে ডক্টর ইউনূস নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখানে রিপোর্টে বলা হচ্ছে, নিউ ইয়র্কে অতীতে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন 5 জন কূটনীতিক জানান যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন
সকালে নিউ ইয়র্কে পৌঁছান। তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন। এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সম্বর্ধনার আয়োজন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। অর্থাৎ যখন নাকি সম্বর্ধনার আয়োজন করে তখন ফটো সেশন করেন কেউ, বা টুকটাক আসা যাওয়ার পথে কথাবার্তা বলেন, কিন্তু অধিবেশন চলার কালীন তার মধ্যে আলাদা সময় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক, এটি অতীতে কখনো ঘটেনি, যেটা এবার ঘটতে যাচ্ছে। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্বর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে। নিশ্চয়ই দেখেছেন যে ওই সম্বর্ধনায় আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেছেন, তাড়াতাড়ি সাইডে যে দাঁড়িয়েছেন, বাস একটা ফটো সেশন। এভাবে একের পর এক বিভিন্ন এই ধরনের যারা সরকার প্রধান হয় একটু দুর্বল চিত্তের, তারা দাঁড়ান এবং একটা ফটো সেশন করেন। ওটাকেই তারা নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটাই হচ্ছে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে। ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে বলার দরকার হয় সেভাবে বলা হয়, কিন্তু এবার কিন্তু অন্যরকম, রীতিমতো একটা আনুষ্ঠানিক বৈঠক হবে ওই অধিবেশন চলার ফাঁকে। অর্থাৎ জো বাইডেন বক্তৃতা দেওয়ার আগে অথবা বক্তৃতা দেওয়ার পরে আলাদাভাবে একটি বৈঠক হবে। এটা ওই ভোজ সভায় যে সম্বর্ধনা দেবেন, সেই সম্বর্ধনার এক ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলবেন আরো 10 জনের মতন, তেমনটা না। অর্থাৎ এরকম বেশ কিছু বৈঠক হবে সাধারণ পরিষদের যে যখন অধিবেশন চলবে, সেখানে নরেন্দ্র মোদীও সাথেও বৈঠক হইতে পারে, বা আরো অনেক দেশের সাথে হবে, কিন্তু ঠিক তাদের তালিকায় ডক্টর ইউনূস এখন অংশ নিতে যাচ্ছেন। অথচ দেখেন সাইড লাইনেই নরেন্দ্র মোদী পর্যন্ত ডক্টর ইউনূসের সঙ্গে বসতে যাচ্ছেন না, শুধুমাত্র একেবারেই মানে সংকীর্ণ মন মানসিকতার কারণে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে বসতে অস্বীকৃতি জানিয়েছেন। তার খেসারত ভারতকেই দিতে হবে, এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, শুধু তাই না, ভারতও ক্ষতিগ্রস্ত হবে, এবং আরো চিহ্নিত হবে যে ভারত আসলে ওই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই বলয় থেকে এখনো বের হতে পারেনি। যাই হোক, নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠকের তাৎপর্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 15ই সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছে। 2 সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র যেসব ধরনের সহায়তা করবে, নিউ ইয়র্কের আসন্ন বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। অর্থাৎ এই যে প্রতিনিধি দল, তারা যে ঠিক করেছেন কি কি সহায়তা দেবে, এই বৈঠকটা গুরুত্ব হচ্ছে সেখানেই। অর্থাৎ ইতিমধ্যে জো বাইডেনের কাছে পৌঁছে গেছে যে বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তী সরকারকে, ডক্টর ইউনূসকে আমাদেরকে ফুল সাপোর্ট দিতে হবে। তারই একটি প্রতিফলন হচ্ছে এই আলাদা বৈঠক। গত 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রা হচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। এই 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। কূটনীতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরে বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে, সেই বার্তাটি দিচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশ এবং আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলো যারা যারা আছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে ওআইসি সহ অন্যান্য যারা আইডিবি মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তারা যে থাকবে ডক্টর ইউনূসের অর্থনৈতিক সংস্কার
বা অর্থনৈতিক সহায়তার বিষয়, সেটি মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।